আসসালামু আলাইকুম। অনেক খামারি মনে করেন ছাগলকে গোসল করানোর কোনো দরকার নেই, আবার কেউ কেউ খুব ঘন ঘন গোসল করিয়ে ফেলেন, কিন্তু দুইটি ঠিক নয়। ছাগল সঠিক সময় এবং সঠিক নিয়মে গোসল করাতে হবে। ছাগলকে গোসল করানোর আগে অবশ্যই আবহাওয়া দেখে নিন। যদি খুব ঠান্ডা থাকে, বৃষ্টি হয় বা প্রবল বাতাস থাকে, তাহলে গোসল করাবেন না। এতে ছাগলের ঠান্ডা লাগতে পারে এবং অসুস্থ হয়ে যেতে পারে। রোদলা ও হালকা গরম দিনে গোসল করানো সবচেয়ে ভালো। গোসল করানোর সময় পরিষ্কার পানি ব্যবহার করুন। প্রয়োজন হলে পশুর জন্য নিরাপদ শ্যাম্পু বা সাবান ব্যবহার করতে পারেন। চোখ, কান ও নাকের ভেতরে যেন পানি না যায় সেদিকে খেয়াল রাখবেন। ধীরে ধীরে পুরো শরীর পরিষ্কার করুন, বিশেষ করে পা, পেটের নিচের অংশ এবং লেজের আশপাশ। গোসল শেষ হওয়ার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো শরীর ভালোভাবে শুকিয়ে দেওয়া। শুকনো তোয়ালে দিয়ে মুছে দিন এবং কিছুক্ষণ রোদে বা বাতাসের চলাচল করে এমন জায়গায় রাখুন। শরীর ভেজা থাকলে ছত্রাক, সর্দি, কাশি বা অন্য সমস্যা দেখা দিতে পারে। ছাগলের বাচ্চা, গর্ভবতী ছাগল এবং অসুস্থ ছাগলকে গোসল করানোর ক্ষেত্রে আরও বেশি সতর্ক থাকতে হবে। প্রয়োজন ছাড়া তাদের গোসল না করালেই ভালো। যদি শরীর নোংরা হয় তাহলে ভেজা কাপড় দিয়ে মুছে পরিষ্কার করতে পারেন। মনে রাখবেন, শুধু গোসল করালেই হবে না। খামার পরিষ্কার রাখা, শুকনো বিছানা ব্যবহার করা, নিয়মিত পরিষ্কার পানি ও পুষ্টিকর খাবার দেওয়া সময় গুরুত্বপূর্ণ। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশের ছাগল সুস্থ থাকতে, দ্রুত বেড়ে উঠতে এবং রোগের ঝুঁকি অনেক কমে যায়। আপনি যদি ব্ল্যাক বেঙ্গল ছাগল বা অন্য যে কোনো জাতের ছাগল পালন করেন, তাহলে এই নিয়মগুলো মেনে চললেই আপনার খামার আরও ভালো থাকবে এবং ক্ষতিকর সম্ভাবনা কমবে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ছাগল পালন সম্পর্কে আরও এমন তথ্য পেতে আমাদের পেজটি ফলো করুন। আল্লাহ সবাইকে সুস্থ ও সফল খামারি পরিচালনার তৌফিক দান করুন। আমার এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই ফলো করে আমার পাশেই থাকবেন। আর যদি ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আপনাদের খামারে কতগুলো ছাগল আছে, অবশ্যই আমার এই কৃষি বাংলাদেশ চ্যানেল থেকে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।